নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের নেপথ্যের কারণ ও মূল ক্রীড়ানকদের বিষয়ে বিস্তারিত জানতে নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার জোর দাবি জানাচ্ছে নিহতের স্বজনরা। তবে তার প্রয়োজন বা সুযোগ কোনোটাই নেই বলে মনে করছে পুলিশ। এরই মধ্যে তদন্তের জন্য প্রয়োজনীয় সবকিছুই বের হয়ে এসেছে বলে দাবি করছে তারা। রিমান্ডটাই তো মামলার মূল কথা নয়। তদন্তকারী কর্মকর্তারা যদি মনে করেন যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়ে গেছে আর দরকার নেই, মামলাটা ডিলে করার কোনো প্রয়োজন নেই, তাহলে তো এখানে আর আমার তো মনে হয় না যে সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন আছে। তবে পুলিশের এ দাবির সঙ্গে একমত নন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তদন্তকারী কর্মকর্তা এই পর্যায়ে এসে আপিল করতে পারে কিনা যে আমি আবার তাকে জিজ্ঞাসাবাদ করব? হ্যাঁ, আইনে সেই সুযোগ আছেই। এটা কিন্তু আপনি যে কোনো সময় করতে পারেন এবং সেই সুযোগ যৌক্তিক কিনা সেটা আবার আদালত বিবেচনা করে সিদ্ধান্ত দিতে পারে। সুতরাং এখানে আমি এই মুহূর্তে না চাইলেও আবার আদালতও যদি মনে করে যে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করবার প্রয়োজন আছে, আদালতও কিন্তু রাষ্ট্রপক্ষকে সেই কথাটা স্মরণ করিয়ে দিতে পারে। পাশাপাশি এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান মিজানুর রহমান। যদি কখনো প্রতীয়মান হয় যে বিচারটিকে ভিন্ন কোনো দিকে প্রবাহিত করবার অপচেষ্টা চলছে, তাহলে কিন্তু ন্যায় বিচারের স্বার্থে জাতীয় মানবাধিকার কমিশন যা যা করণীয় আমরা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। শুক্রবার নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে নেয়ার পরপরই রিমান্ডে জিজ্ঞাসাবাদের দাবি করে নিহতের স্বজনরা। কিন্তু পুলিশ রিমান্ড না চাইলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।